সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নং 1 পৃষ্ঠা নং 4 সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি। কিভাবে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করতে হয় আজকে আমরা সেই নিয়ম শিখব। তো পৃষ্ঠা নং 4-এ এখানে আছে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি। 3 নম্বরের 1 নম্বরে আছে 999 গুণ 75। 999 গুণ 75। এখন আমরা এটাকে নর্মাল যেভাবে গুণ করে 999-কে 75 দিয়ে আমরা সরাসরি সেভাবে করব না। আমরা প্রথমে লিখব 1000। 999-কে লিখব 1000। তো এখানে আছে 999, আমরা 1000 এটাকে লিখলাম। কিভাবে লিখলাম? এখানে তো 1 বেশি হয়ে যাচ্ছে, এজন্য আমরা 1 বিয়োগ করব। তো 1000 থেকে 1 বিয়োগ করলে আবার আমাদের হচ্ছে 999। এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, তারপর গুণ 75। তারপর এই যে ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 1000 আর একটা হচ্ছে 1। বাহিরে আছে গুণ 75, অর্থাৎ এই গুণ 75 দিয়ে আমরা দুটো সংখ্যাকেই গুণ করব। তো আমরা লিখতে পারি 1000 গুণ 75, মধ্যে আছে আমাদের বিয়োগ চিহ্ন, বিয়োগই থাকবে। তারপর আমরা লিখব 1 গুণ 75। এখন দেখো আমরা এটাকে গুণ করব, দুইটা দিক আমরা গুণ করব। মধ্যে বিয়োগ আছে, বিয়োগ থাকবে, এই ব্র্যাকেটের ভিতর গুণ করব, এই ব্র্যাকেটের ভিতর গুণ করব। তো আমরা যদি 75 দিয়ে 1000-কে গুণ করি তাহলে 75-কে 75 আছে 1 2 3, 3টা শূন্য আমরা দিলাম, 3টা শূন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা গুণ সহজে বুঝো তারা খুব সহজে বুঝতে পারবে আমি এটা কিভাবে গুণ করলাম। এখন যারা বুঝতে না পারো তাদের জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা করলাম। 1000 গুণ 75। তো আমরা যদি গুণ করি নর্মাল নিয়মে 5 0 0 5 0 0 5 0 0 5 1 5। এরপর আমরা যেহেতু একটা সংখ্যা দিয়ে করলাম তাহলে এক ঘরের নিচে আমরা একটা শূন্য দিলাম। তারপরে 7 0 0 7 0 0 7 0 0 7 1 7। এখন আমরা যোগ করব 0 0 0 5 7, তাহলে আমাদের 75000 হলো। আচ্ছা, এরপর মধ্যে আছে 1, মধ্যে আছে বিয়োগ চিহ্ন আমরা দিলাম, বিয়োগ চিহ্ন। তারপর আছে 1 গুণ 75, মানে 75-কে 75। এখন আমরা এই 75000 থেকে 75 বিয়োগ করলেই আমাদের গুণফল বেরিয়ে আসবে। তাহলে আমরা 75000 থেকে যদি 75 করি, মুখোমুখিও করতে পারি, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি এখানে করে দেখাই। 75000 বিয়োগ হচ্ছে 75। আচ্ছা, এখন দেখো এখানে উপরে 0 আছে, নিচে 5 আছে। তো আমরা কিভাবে করব? আমরা উপর থেকেও নিতে পারি, এখানে আমরা যেটাকে বলি কর্জা নেওয়া, বা আমরা নিচ থেকেও নিতে পারি। আচ্ছা দেখো, আমি নিচ থেকে নিলাম, এখান থেকে 7 থেকে মনে মনে আমরা এখানে 1 নিলাম, তো এখানে হলো 10, 10-এর থেকে 5 গেলে 5। আমরা আবার যেহেতু আমরা নিচের ঘর থেকে নিছি, আমরা সহজে যেটা বাচ্চাদেরকে বুঝাই বা বাচ্চাদের বুঝতে সুবিধা হয় যে নিচের ঘর থেকে নিলাম, সেই জন্য নিচের ঘরে আবার এটা ফেরত দিতে হবে। যদি আমরা এখানে রেখে এখানে ফেরত দিই তাহলে মনে মনে এখানে হয়ে যাবে 8। তাহলে উপরে আছে 0, নিচে আছে 8,
তো আমরা এখানে কি করব, এখান থেকে 1 কর্য নিব, নিলে এখানে আছে মনে মনে 10, এখানে আছে 8, তাইলে 10 থেকে 8 বাদ দিলে থাকলো আমাদের 2। এখন এখানে আছে কত, এখান থেকে তো আমরা 1 নিয়ে নিছি, তাইলে এখানে আছে আমাদের 49, আর এখানে আছে 7, তাহলে হলো আমাদের 74,925। আমরা লিখলাম 74,925। দেখলে তো বন্ধুরা, সহজ পদ্ধতিতে কিভাবে খুবই সহজে একটি গুণ করা যায়। ধন্যবাদ।